ভোট করাতে অস্ত্র দাবি গঙ্গাধর গোয়ালের। সন্দেশখালী এলাকার জন্য অস্ত্র প্রয়োজন নেই। পোড়াকাঠি এবং মণিপুর অঞ্চলে ভোট করাতে পিস্তল দাবি গঙ্গাধরের। 50টি পিস্তল এবং 360 রাউন্ড গুলি দাবি গঙ্গাধরের। প্রকাশ্যে এসেছে সেই ভাইরাল ভিডিও, দেখুন। এবার দাদা বলুন, আপনার আর্মস সাপোর্ট লাগবে মণিপুর আর পোড়াকাটি। সন্দেশখালী আমার লাগছে না। এখানে কি ধরনের আর্মস লাগে? পিস্তল, বোম লাগে কি ধরনের? আপনি যে এরিয়া, মানে কোন ধরনের জিনিসটা এখানে বেশি লাগে? পিস্তলই লাগবে বেশি। কটা পিস্তল লাগবে? ধরুন পোড়াকাটির জন্য 30 আর মণিপুরের 20, 50টা হলে ঠিক আছে। এই যে 50 যাদের হাতে দেবেন তারা এটা ইউজ মানে তারা এটা ইউজে অভ্যস্ত তো? ম্যান পাওয়ার আপনার কাছে আছে? ম্যান পাওয়ার আছে, এটা ইউজ করার ম্যান পাওয়ার আছে। মোটামুটি কার্টিজ কটা লাগবে? 6টাও কোনোটা থাকে, কোনোটা সিঙ্গেল থাকে না, সিঙ্গেল সব 6 ধরুন 12টা করে ধরে 3 বার 360। হ্যাঁ 360। এটাও তাই, তাহলে 240। ডবল না থাকলে মুশকিল। হওয়ার পরে মাল কিন্তু ফুল ফেরত, নালে কিন্তু চাপ। না ঠিক আছে। টিমের মাথায় একটা, তারই দায়িত্ব ভাই, ডিস্ট্রিবিউশনও তোমার দায়িত্ব, কালেকশন করে আনাও আমার দায়িত্ব। মাল আর হচ্ছে ফায়ারিং যদি হয় ফুল কালেকশন করে ডিস্ট্রয় করবে, ঠিক। ফুল যেন কারোর হাতে না। ভোট করাতে অস্ত্র দাবি গঙ্গাধর গোয়ালের। এই ভিডিও প্রকাশ্যে এসেছে এবং যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। আমাদের সঙ্গে আবির রয়েছে। আবির, অর্থ মদ এরপর অস্ত্র একাধিক বিস্ফোরকের দাবি তো। যে জায়গাতে সন্দেশখালীতে সব অশান্তির খবর বারবারই এসছে, তার মধ্যে কোড়াকাটি মণিপুরের নাম ছিল এবং সেই জায়গার জন্যই অস্ত্রের প্রয়োজন, এমনটাই গঙ্গাধর গোয়ালের বক্তব্যের ক্ষেত্রে উঠে এসছে। এবং তুমি শুনলে তিনি ভিডিওতে বলছেন যে তার হাতে ম্যান পাওয়ার রয়েছে, শুধুমাত্র পিস্তল এবং তার জন্য যে প্রয়োজনীয় যে কার্তুজ বা গুলি সেটা পেলেই হয়ে যাবে। এবং নির্বাচনের সময় পর্যন্ত এই জায়গাগুলোতে দখলে রাখার জন্য যে এই অস্ত্রের প্রয়োজন তার কথা ওইদিনকে উঠে এসছে গঙ্গাধর গোয়ালের। তাহলে এই সন্দেশখালীর ঘটনা নিয়ে ফের নতুন এই ভিডিও প্রকাশ্যে এসছে এবং সেখানে হচ্ছে অর্থ, মদ এবং হচ্ছে অস্ত্র, এই তিনের প্রসঙ্গ উঠলে গঙ্গাধর গোয়ালের বক্তব্যের ক্ষেত্রে। যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম, একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে সন্দেশখালীর ঘটনা নিয়ে। আর এই ভিডিও ভাইরাল নিয়ে দিলীপ ঘোষ তিনি কি মন্তব্য করছেন, কি বলছেন শোনাবো। এরকম ভিডিও নতুন কিছু না, অনেক ভিডিও আসবে যাবে, যেহেতু ওখানে তদন্ত চলছে কোর্টের নির্দেশে, এই সবকিছু তার তদন্তের মধ্যে আনা উচিত। যেই চক্রান্ত করুক, মানুষকে বিভ্রান্ত করুক, সেই আইনের উপরে নয়, তার ব্যবস্থা হওয়া উচিত। এরকম ভিডিও অনেক আসবে এমনটাই বলছেন দিলীপ ঘোষ। চক্রান্ত করে ভিডিও ভাইরাল করা হচ্ছে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। ভাইরাল সন্দেশখালীর একাধিক ভিডিও এবং সেই ভিডিও নিয়ে এবার সুর চড়ালেন দিলীপ ঘোষ। তিনি বলছেন যে চক্রান্ত করে ভিডিও ভাইরাল করা হচ্ছে। দিলীপ ঘোষকে কি বলেছেন শোনাবো আরো একবার। এরকম ভিডিও নতুন কিছু না, অনেক ভিডিও আসবে যাবে, যেহেতু ওখানে তদন্ত চলছে কোর্টের নির্দেশে, এই সবকিছু তার তদন্তের মধ্যে আনা উচিত। যেই চক্রান্ত করুক, মানুষকে বিভ্রান্ত করুক, সেই আইনের উপরে নয়, তার ব্যবস্থা হওয়া উচিত। এরকম ভিডিও আরো আসবে যাবে, এরকম ধরনের ভিডিও ভাইরালও হবে। চক্রান্ত করা হচ্ছে এমনটাই মন্তব্য করছেন দিলীপ ঘোষ। ভিডিও নিয়ে তদন্ত হওয়া উচিত দাবি দিলীপ ঘোষের। পরপর তিনটি ভিডিও যে ছবি আমরা আপনাদের দেখালাম, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জয়প্রকাশ মজুমদার, তৃণমূল নেতা। জয়প্রকাশ বাবু, ফের ভাইরাল হয়েছে সন্দেশখালীর বেশ কিছু ভিডিও, যে ভিডিওতে বারবার করেই বলা হচ্ছে অর্থ, মদ, অস্ত্র এই সমস্ত ধরনের বিস্ফোরক দাবি করা হচ্ছে এবং দিলীপ ঘোষ তিনি বলছেন যে চক্রান্ত করা হচ্ছে, চক্রান্ত করে এই ধরনের ভিডিও ভাইরাল করা হচ্ছে। এরকম ধরনের ভিডিও আসবে যাবে, আপনার প্রতিক্রিয়া কি বলবেন?
কোনটার কথা বলেছেন চক্রান্ত দিলীপ বাবু আমি জানি না। ভিডিওতে যেটা দেখতে পাচ্ছি সেটা চক্রান্ত, না এই ভিডিওটা বাইরে আসাটা চক্রান্ত? ভিডিওতে দেখা যাচ্ছে 50 জনের মহিলার নাম, ফোন নাম্বার তারা বিনিময় করছে। তারা বলছে যে এই মহিলাদের আমাদের টাকা পয়সা দিয়ে তাদেরকে এই আন্দোলনে যুক্ত করতে হয়েছে, মিথ্যে অভিযোগ করাতে হয়েছে, এদের জন্য মদের ব্যবস্থা করতে হবে, এদের জন্য মোবাইল ফোন দিতে হবে, আর আরো টাকা দিতে হবে। এইসব যে আলোচনা হচ্ছে সেটা চক্রান্ত। এবং যেসব আলোচনা হয়েছে সেই জিনিস সেগুলো শুনলে বোঝা যায় যে কি গভীরভাবে বিজেপি, দিলীপ ঘোষের দল, তারা সন্দেশখালি নিয়ে মানুষ ঠকানোর জন্য, স্থানীয় লোকজনদের ঠকানোর জন্য কি গভীর চক্রান্ত করেছে, সেইটাকে তিনি এড়িয়ে গিয়ে কি বলতে চাইছেন যে ভিডিও কেন বাইরে আসলো, কেন ওই ষড়যন্ত্র, ওই চক্রান্ত সেইটা বাইরের লোক জেনে গেল, কি বলতে চাইছেন এনারা? গতকাল রাত্রেই আমরা যেটা এই ভিডিওটা যারা দেখেছে, এটা ভাইরাল হওয়ার পরে তখনই সবাই মনে করেছিল যে সকাল থেকেই বিজেপি নেমে পড়বে মাঠে ড্যামেজ কন্ট্রোলের জন্য। দিলীপ বাবু ওই কথাই বলতেন, এদের আর মুখ লুকানোর জায়গা নেই। তাই এখন বলবে ফেক ভিডিও, বলবে চক্রান্ত বলবে, কিন্তু কেউ সাহস দেখাবে না যে ভিডিওটাকে চ্যালেঞ্জ করার। তারা এসে এটা ওটা কথা বলে যাকে বলে মুখ লুকাবে। শুভেন্দু অধিকারীর এইসব চক্রান্তের জন্য তাকে গ্রেপ্তার করা উচিত। যারা যারা দায়ী তাদের গ্রেপ্তার করে, কারণ তারা শুধু সমাজের শত্রু নয়, মহিলাদের শত্রু। এবং চক্রান্ত করে, ষড়যন্ত্র করে বোঝা যাচ্ছে সন্দেশখালিতে একটা সামাজিক উত্তেজনা, দাঙ্গা বাঁধাবার চেষ্টা করেছিল। এর জন্য তাদের শাস্তি হওয়া প্রয়োজন। বেশ, ধন্যবাদ।